বন্ধুরা, আপনারা তো অনেক বিরিয়ানি খেয়েছেন, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, বিফ বিরিয়ানি, আলুর বিরিয়ানি। আজকে আমি করে দেখাবো সয়াবিন বিরিয়ানি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো চলুন শুরু করি। আজকে আমি এখানে নিয়েছি বাসমতি চালটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। আর এখানে নিয়েছি সয়াবিন, আর নিয়েছি দুটো আলুকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো আমি প্রথমে চালটাকে ধুয়ে নেব। তো দেখুন, আমি পানি পাল্টে পাল্টে 2-3 বার চালটাকে এভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। তো চালটাকে আমি এভাবে ভালো করে ধুয়ে চালটাকে আমি ভিজে রেখেছিলাম 20 মিনিটের মতো। এরপর আমি এদিকে গরম পানি বসিয়ে দিয়েছি। তো পানিটা ফুটে গেছে। পানিটার মধ্যে আমি সয়াবিনগুলোকে একবার সেদ্ধ করে নেব। সয়াবিনগুলো সেদ্ধ করে ঢেলে নিয়েছি। এরপর এখানে আমি আবারও আর একটা পাত্রে গরম পানি বসিয়ে দিয়েছি। তো গরম পানিটা ফুটে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব একটা পাতিলেবুর রস, আর এখানে দিয়ে দেব তেল। আমি এখানে 2 চামচের মতো তেল দিয়ে দিলাম, সাদা তেল। তো দেখুন, চালটা আমি ভিজে রেখেছিলাম 20 মিনিট। এরপর আমি এটাকে ভাত রান্না করে নেব। ফুটে গেছে পানিটা, এর মধ্যে আমি চালটা ঢেলে দেব। তো চালটাকে আমি এর মধ্যে ঢেলে দিলাম। এরপর আমি এটাকে ভাত রান্না করে নেব। তো দেখুন, ভাতটা আমার এরকম হয়ে এসেছে। এই দেখুন, ভাতটাকে আমি নামিয়ে নিয়েছি এখান থেকে, আর পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এরপর আমি এখানে ভেজে নেব আলুটাকে আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো আলুটাকে আমি ভেজে তুলে নিয়েছি। এরপর আমি এই তেলের মধ্যেই সয়াবিনগুলোকে ভেজে নেব। সয়াবিনগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে এটাকে আমি এইভাবে ভেজে নেব। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুনটাকে আবার এর সঙ্গে নেড়ে চেড়ে ভালো করে একটু মিশিয়ে দিলাম। তো দেখুন, সয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি সয়াবিনগুলোকে এখান থেকে তুলে নেব। এরপর আমি এখানে আবারও দিয়ে দিলাম 1 চামচের মতো সাদা তেল, আর এখানে দিয়ে দেব ঘি। আমি এখানে দিয়ে দিলাম ঘি। তো এটাকে আমি একটু গলিয়ে নেব। এরপর এখানে আমি ফোড়নের জন্য দিয়ে দেব 3টে ছোটো এলাচ, আর 1 টুকরো দারচিনি, আর 2টো লবঙ্গ। তো ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব। ফোড়নটাকে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের পেঁয়াজের পেঁয়াজটাকে আমি একটু পেস্ট করে নিয়েছি। ফোড়নের সঙ্গে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচেরও একটু কম হলুদ গুঁড়ো, আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। এখানে আমি দিয়ে দেব আদা রসুন বাটা 1 চামচ। তো সবগুলো মশলা আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর মশলাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখুন,
এটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, দিয়ে আবারও খুব ভালো করে এটাকে ভেজে নেব। এরপর আমি সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সয়াবিনগুলো দিয়ে আমি খুব ভালো করে এর সঙ্গে কষিয়ে নেব। সয়াবিনগুলোকে খুব সুন্দর করে মশলার সঙ্গে কষিয়ে নেব। তো সব কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে যে পানিটা ঝরতে দিয়েছিলাম সেটা খুব ভালোভাবে সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে। আর এর মধ্যে আমি ঢেলে দিলাম ভাতটা সয়াবিনের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এর সঙ্গে মিশিয়ে নেব। তো মশলা সয়াবিনের সঙ্গে ভাতটা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম আলু। ভেজে রাখা আলুগুলো আমি ভাতের মধ্যে দিয়ে দিলাম। ভাতের মধ্যে দিয়ে ভাতটাকে আমি একটু উল্টে পাল্টে এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম চিনি। আমি এখানে 1 চামচ চিনি আর হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তো সবশেষে আমি দিয়ে দেব ঘি। আমি এখানে আবারও 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। তো ভাতটা আমার প্রায় হয়ে এসেছে, দেখুন। তো এটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর খেতে বন্ধুরা দুর্দান্ত লাগে। আপনারা একবার হলেও বাড়িতে এভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন। মাংসের বিরিয়ানির থেকে এটাও কম যায় না। তো কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন।